আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শীতের একটি পিঠার রেসিপি শেয়ার করছি। আজ তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা। পারফেক্ট পাটিসাপটা পিঠার A to Z রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার পাটিসাপটা পিঠাটি। পিঠা তৈরির জন্য প্রথমে ব্যাটারটা রেডি করে নিব। এর জন্য একটি বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে বাজার থেকে কেনা প্যাকেট চালের গুঁড়াটা নিয়েছি। নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা, নিয়েছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ নর্মাল পানি, আর পানিটা অল্প অল্প করে দিয়ে এবার ব্যাটারটাকে আমি মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। একসাথে বেশি পানি দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা বেশি লিকুইড হয়ে যেতে পারে। এই পর্যায়ে আমি আরও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। আর গুড়ের পরিমাণটা কিন্তু এখানে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। তো এবার কিন্তু আমরা সরাসরি পিঠা তৈরি করে নিব। পিঠা তৈরির জন্য আমি এখানে একটি ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি এবং তাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এখানে আমি একটি মেজারমেন্ট কাপ মেপে ব্যাটারটা দিয়ে দিলাম। এবার একটু লম্বা করে স্প্রেড করে নিচ্ছি। এবার এখানে খিরসাটা দিয়ে দিব। আমি 1.5 লিটার দুধকে শুকিয়ে আধা লিটার করে নিয়েছি। আর দুধের ভিতর আমি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়েছিলাম আর 2 চামচ চিনি দিয়েছিলাম। তো এভাবেই কিন্তু আমি খিরসাটা বানিয়ে নিয়েছি। বানানো খুবই সহজ। তো আমি এখানে 1 চামচ পরিমাণ খিরসা দিয়ে দিয়েছি। তারপর আমি চামচ দিয়ে এটাকে উল্টে নিচ্ছি একদম রোলের মতো করে। দেখি তো বুঝতে পারছেন এটা কতটা ইজি। আর সাইডে একটু চাপ দিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। আর এই তো বলতে বলতে আমাদের একটা পিঠা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে তুলে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব। আর অবশ্যই কিন্তু এখানে তেলটা ব্রাশ করে নিতে হবে। আমি একটি চামচের পিছনে কাপড় লাগিয়ে তারপর তেলটা ব্রাশ করে নিয়েছি। আপনারা ব্রাশ দিয়েও করে নিতে পারেন। তারপর এখানে আমি আবারও ব্যাটারটা দিয়ে দিয়েছি আর একটু স্প্রেড করে নিয়েছি। তো এভাবে একটু লম্বা করে স্প্রেড করে নেবেন, তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে। আবারও এখানে খিরসাটা দিয়ে দিয়েছি। তারপর একটি চামচের সাহায্যে এটাকে উল্টে নিচ্ছি। এটা আসলে আপনাদের দেখেই বুঝে নিতে হবে। আর 2 সাইডে একটু চাপ দিয়ে নেবেন। আর ননস্টিকের প্যান হওয়ায় কিন্তু এটা খুব সহজেই উঠে আসবে। তো এরই মাঝে আমার আরও একটা পিঠা তৈরি হয়ে গেল। এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো একে একে আমি সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিয়েছি। আর দেখুন আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। আর এটা কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই তো বুঝতে পারছেন। এবার একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার পাটিসাপটা পিঠা। দেখতেই তো পারলেন এটা কত ইজিলি তৈরি করে ফেলা যায়। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজার। আপনারাও কিন্তু আমার রেসিপিটি A to Z ফলো করে বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি খিরসার রেসিপিটি দেখাইনি, তবে অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে খিরসার রেসিপিটি শেয়ার করব। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন। এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও কিন্তু অন করে রাখবেন। আর আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগছে, দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজার হয়েছে। আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আজ এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।